আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। লিসসাইমি ফারহাতান ইনদাল ইফতার ওয়া ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারের জন্য দুটি খুশি সংবাদ। ইফতারের সময় যা খুশি সংবাদ, যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন। আর হাসরের ময়দানে মহান মাবুদ দর্শন দিবেন এবং তারা রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, আস-সাওমু লি ওয়া আনা উজিজা বি। আমার বান্দা আমার জন্যই রোজা রাখে, আমি তাকে আমার কুদরতের হাতে রোজার প্রতিদান দেব, অথবা আমি আল্লাহ পাক হাসরের ময়দানে ওই বান্দার জন্য প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দোয়াটি যে পড়বে আল্লাহ পাক জান্নাত তাকে নিজের হাতে দিবেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা পড়ি না তারাবির সময়? এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে জান্নাত আল্লাহর কাছে চলে যাবেন। বলবেন, হে আল্লাহ, অমুক ব্যক্তি তো আমাকে চাইছে, আমাকে কামনা করছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও। আল্লাহ পাক তখন বলবেন যে সে যেহেতু জান্নাত চাইছে, তুমি তার জন্য হইয়া যাও। সুবহানাল্লাহ। রোজা অর্থ হলো ফার্সি শব্দ জালিয়া পড়িয়া সারখার করে দেওয়া, দহন। এই যে সারাদিন খান না, এটা একটা পুরানি না? মিথ্যা বলেন না, এটা একটা কষ্ট না? এসবই কাউকে মারেন নাই, এটা একটা কষ্ট না? এই চান্সে থাকেন না রোজাটা যায় লোক সাফার আড্ডে খুলে আলো। যেহেতু আল্লাহ নিষেধ করছে রোজার দিনে মারামারি করা ভালো না, অপেক্ষা করতেছে রোজাটা যায় লোক খালি। তাহলে এই নিয়ত তো ভালো নাই। তার রমজানের মুবারকের মাসে নিজে জৈলা পুরা সারখার হইয়া আল্লাহ পাকের কাছে সে প্রতিদান নিতে হবে, রায়্যান নামক জান্নাত। সুবহানাল্লাহ। দোয়া করি যারা অসুস্থ হয়ে গেছেন, কাউলার রবিজ খুব অত্যন্ত অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমাদের অত্যন্ত সুপরিচিত দেশ বরণ্য মুফাসসির কোরআন আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মরহুম মগফুর ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করেছেন। খুবই শফিক মানুষ ছিলেন, খুবই একটা ছিলেন আর কি, রসিক মানুষ ছিলেন। ওয়াজ বয়ানের মধ্যে, কণ্ঠের মধ্যে শুধু খালি রসই আসেন। আলাদা কত মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করছে। আব্বা তাকে অনেকে ভালোবাসছেন। মানিকগঞ্জ বসে কয়েকবার গেছেন। ওনার বক্তৃতার মধ্যে বলছেন যে আমি হাবিবুর রহমান যুক্তিবাদী, আমার বক্তৃতার 26 বছর বয়সে আমি মানুষ আমার কথা ওয়াজ শুনে অনেক কিছু করে, কিন্তু বাড়িতে যাও হয়তো অত আমল করে নাই, কিন্তু মানিকগঞ্জের পিসাব আব্বার কথা বলছেন কি দু একটা ভাঙা কথা বলে লক্ষ মানুষকে আমলের ময়দানে নামাই দিচ্ছে। এটা নিজে বয়ানের মধ্যে আমরা শুনছি। আল্লাহ, সে ভালো একজন মানুষ চলে গেল, একজন আলেম ব্যক্তি চলে যাওয়া মানে একটা আলম চলে যাওয়া, তার মানে একটা বিশ্ব চলে যাওয়া। হাত্তাল হাইতানি ফি জৌফিল মা, পানির মৎস্য পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তার এক মরিদ তিনি দেখতেছিলেন আকাশের মধ্যে লেখা হইতেছিল কাদ কাসসারা জানাহুল ইসলাম, ইসলামের একটি বাহু আজ থেকে ভেঙে গেল। কাইফা ইউকবাদুল ইলম, ইলম কেমন করে ইলমটাকে আল্লাহ পাক উঠাই নেবেন, বড় বড় আলিমকে আল্লাহ পাক নিয়ে নেবেন দুনিয়ার থেকে, এইভাবে ইলম উঠে যাবে, এভাবে ইলম উঠে যাবে। আমরা দোয়া করি তার জন্য, তিনি আমাদেরকে অনেক ভালোবাসতেন। অনেক গুণগ্রাহী অনেক মানুষ চোখের পানি ফেলছে। ইন্তেকালের সাথে সাথে আমরা শুনছি তাকে
রাখা হয়েছে তোনার আপন নিজ বাড়িতে, বানিয়ারা বোধ হয় না, হ্যাঁ, সোনারগাঁও ওদিকে। আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক যেন তাকে প্রতিষ্ঠা আল্লাহ পাক করে, স্থান দান করে দেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করে নেন। যারা চাকরি বাকরি বিপদ সমস্যার মধ্যে আছেন, সমস্যাগুলি আল্লাহ পাক দূর করে দেন। আজকে এই তো সুযোগ তো যায়। রমজান মাস চলে গেলে মাস ঠিকই থাকবে, আরবি মাস ঠিকই থাকবে, দিনও থাকবে, রাত্রিও থাকবে, ওই বরকত থাকবে না। আল হজ্জ আল আরাফাত, আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে আপনি যে উকুফ করলেন, 15 তারিখে জিলহজ মাসের 15 তারিখে 9, 10, 11, 12, 13, 14, 15 এক সপ্তাহ পরে আরাফার ময়দানে যান। আরাফার ময়দান ঠিকই থাকবে, বরকত থাকবে না। কথা ঠিক কিনা? আরাফার ময়দান ঠিকই থাকবে, কিন্তু ওই বরকত কিন্তু পাবেন না। ওই দিন থাকলে পরে সারাদিন সন্ধ্যাবন্ত থাকলে উকুফে আরাফা হবে না। ওই জিলহজ মাসের ওই 9 তারিখেই উকুফে আরাফা, আল হজ্জ আল আরাফাত। এবং দোয়া করবে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ যারা হজ যারা পালন করতে যায়, দোয়া করবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করবে বেশি বেশি, সুবহানাল্লাহ। কাজে এই রোজা রাখাটা এটা তো সহজ জিনিস না, এটা তো কষ্টের জিনিস। কথা ঠিক কিনা? অল কাজিমিনা গাইজা ওয়াল আফিনা আনিন নাস, এটা পালন করতে হবে, রাগ প্রশমিত করতে হবে। লাইসা শাদীদু বিসসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, রাগ প্রশমিত করতে হবে। মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সব কিছু তো কষ্ট যেটা ওইটাই হলো জুলুনি। কথা ঠিক কিনা? অতএব যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চায়, জীবনে তারা অনেক ধাক্কা তারা খায়, অনেক মানুষের কষ্ট তারা পোহায়, অনেক দুঃখ বেদনা নিজের ঘাড়ের উপর দেওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীরা কষ্ট দেন না? এই তাইফবাসীরা কষ্ট দিচ্ছেন, নামাজ পড়তে গেছেন বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘরে উটের নারী ভুরি চাপাইয়া দিছে। কষ্ট না এটা? এরকম সারাটা জীবন তিনি অত্যাচারিত হয়েছেন। আরে পারস্য সম্রাটের নিকট চিঠি লিখলেন, সম্রাট চিঠিটা পড়ার পরে টুকরা টুকরা করে ফেলছে চিঠিটা। কত বড় অপমান, বেজ্জতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বিচার করবেন। সে যেভাবে পত্রটা আমি দাওয়াত দিছি, পত্র ছিঁড়ে ফেললো, আল্লাহ পাক তাকে যেন তাই করে। ঠিক ওই দিন রাত্রিতে তার আপন ছেলের শিরওয়ান, আপন ছেলের হাতে তরবারি দ্বারা সে নিহত হয়ে যায়। গলির মতো কথা যা বলবে আল্লাহ নবী তাই কবল হয়ে যাবে। এবং সেই সম্রাট টুকরা টুকরা হয়ে যায়, এবং শুধু তাই না, তার রাজ্যও টুকরা টুকরা হয়ে যায়। এরপরে আইয়ুব আলাইহিস সালাম, এত বিশাল দুনিয়া, টাকা পয়সা, এত কিছু, সব কিছু আল্লাহ নিয়ে গেলেন, ছেলেরে নিয়ে গেলেন, সব কিছু নিয়ে গেলেন। শরীরের মধ্যে কিরা হইলো, কিরা পড়লো, নবীকে জুড়ে নিয়ে মানুষে ফালাই দিল। এটা কি অপমান, বেজ্জতি না এটা? জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে পলাইলেন, করার দে তারা দ্বিখণ্ডিত করলো। নূহ আলাইহিস সালাম কত কষ্ট বললেন, লূত আলাইহিস সালাম। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা মানুষ যারা আল্লাহকে ডাকছে, যারা কিছু না কিছু কষ্টের মধ্যে পড়ছি, তারা শাহজালাল রহমতুল্লাহ, খাজা মাইসি সাদবির রহমতুল্লাহ, পৃথিবীরাজের বিরুদ্ধে যারা লড়াই করলেন, তারাকার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাদশা চা পারে নাই। একজন ফকির মানুষের সাথে তাকে দৌড়ায় 70 বছর মোহাম্মদ ঘুরি মতো বাদশা। আর এদিক দা আপনার শাহজালাল রহমতুল্লাহ, রাজা গৌর গোবিন্দ তারে কত দাবড়াইছে, কত অত্যাচার করছে। এরকম সব মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহকে সম্রাট আকবরের জমানা, সম্রাট আকবর তখন তাকে জেলের মধ্যে নিয়ে আটকে রাখলো। সম্রাট আকবর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহকে খলিফা মনসুরের সময়ে এবং আবু হানিফা রহমতুল্লাহকে জেলের মধ্যে আটকে রাখা হলো, 80টা ব্যত্রাঘাত করা হলো। কাকে ছাড় দেওয়া হচ্ছে? সবাই দুঃখ কষ্ট। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ইন্নামা আল উসরি ইউসরা, তাদের দুঃখ কষ্ট, স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম।
লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তোমার জীবনের ভালোবাসার বস্তু আমি আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত কল্যাণপ্রাপ্তই তো তুমি হবে না। কাজে আজকেও তো একজন দেখলাম যে পাঞ্জাবি বউ বলে পিঠেতে পাঞ্জাবি বলে টেনে বলে জিরালেছে, এরকম কত ঘটনা দেখতেছি। সবরুন জামিল, সবরে জামিল, ধৈর্য ধারণ করেন। এজন্য তো কবি বলে নিন্দার কাটা যদি না বিধিল গায় প্রেমের কি স্বাদ পাওয়া যায়। নিন্দার কাটা যদি না বিধিল গায় প্রেমের কি স্বাদ পাওয়া যায় বলো? কথার দাম আছে নাকি? মিলছে কি না? অতএব এই জন্য বলছিলাম প্রেমের রূপ হলো কালো, প্রেমের রং হলো কালো। কয় না যে তোর প্রেমে জ্বলতে জ্বলতে আমি হইলাম কালারে বন্ধু, সব ও জইলা হলো কালা হইছে। আরে কয়লা জ্বলতে গাছ আসলো জ্বলতে 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 কয়লা তো কালা হয়েছে, কালার পর আর কি সেই কয়লার খনি থিকা হইল হিরো। হিরো যদি হইতে চাও কয়লার খনি হইয়া যাও। আল্লাহর রসুলের ওই প্রেমের ওই জ্বলতে জ্বলতে এই যে জ্বলনি শুরু হয়েছে, রোজা এক জ্বলনি, এরপরে সুদ খাও না সুদ দাও না উটার এক জ্বলনি, হালাল রাস্তা চলবে এটা আরেক জ্বলনি, জ্বলনি নাই গেলে সব তোমার জালিয়া পুরা সার খাই করে তোমার কয়লা বানিয়ে হিরক বানিয়ে তবে সে জান্নাতের সার্টিফিকেট। কতই সোজা। দোয়া করে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে। ইফতার আগে দোয়া কবুল। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনি যরকান সুবহানাল্লাহ। হে আল্লাহ তোমার সাথে আমার সাথে আমি বান্দা হিসেবে তুমি আমার স্রষ্টা, রব আমার মালিক, অনেক দেনা পাওনা তোমার সাথে আমার ছিল। সেই দেনা পাওনাগুলো এই তুমি আমার রেজেক দিছ, তুমি আমার নিরাপত্তা দিছ, তুমি আমার তৃষ্ণা মিটাইছ, এত সুন্দর পানির ব্যবস্থা তুমি করেছ। আর সমুদ্রের এই লোনা পানিগুলোকে তুমি বাতাস দিয়ে তাড়িত করে মাথার উপর দিয়ে নিয়া তুমি মিষ্টি পানির রূপে বর্ষণ করেছ। মৃত জমিনকে তুমি উজ্জীবিত করলা, আর আমার পানি খাওয়ার ব্যবস্থা তুমি করলা। আমার শীতের দিনে গাছের তোলার ব্যবস্থা করলা, নদীতে মাছের ব্যবস্থা করলা, সব কিছু তুমি করলা। বিপরীতে আমি বান্দা তো কিছুই করতে পারি নাই, আমি ঠিক মতো নামাজ জিকির আজকার কিছুই করতে পারি নাই। আমার সমস্ত ভুল বেদবিগুলোকে সব কিছু ক্ষমা করে দিয়া আল্লাহ তুমি একটাই চাই তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, আবার বাংলাদেশে কোন এক মিনিস্টারের কাছে আমরা ওয়াজ শুনছি, কোন এক মন্ত্রী, সেই বর্তমানের মন্ত্রী না আগের মন্ত্রী আর কি, হ্যাঁ, উনি কইছে যে অনেক মাওলানা সাহেবরা ওই মোনাজাত করে রব্বানা জালমানা পরে আমার গুনাহ করছে মাফ কাও, কয় আমি হাতুটা মোনাজাত করি না তার সাথে। তার কারণ আমি জানি আমার কোনো গুনাহ নাই। এই ধরনের লোক যদি মন্ত্রী ওই দেশে তো অনেক উন্নতি, ঠিক রে, গুনাহ নাই তাহলে আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ পড়বার কইছে কেন? আওয়ালুন নাস আওয়ালুন নাসিন, আল্লাহর নবী গুনাহ জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছে, আমরা আস্তাগফিরুল্লাহ। কত গুনাহ করতেছে, কত অপরাধ আছে। কয় আমি বুকে হাত দিয়ে বলি আমার কোনো গুনাহ নাই, এই জন্য হ্যাঁ বলো কেউ দয় আমিন কয় না। চিন্তা করা, এরাই যদি সমাজের হয় মন্ত্রী তারা দেশের কি দিব? তার যারা আছে তার অনুসারে তারা তো তাই শিখবো। আমাকে নেতার কোনো গুণা নেই, হয়তো আমাকেও গুণা নেই। নেতার যদি গুণা না থাকে তাহলে পাতি নেতার গুণা থাকে ঠিকই, নেতারই তো গুণা নাই। ওরা তো দেখবো যে কোনো গুণা নেয়। কত জায়গায় নামাজ ছুটে গেছে, কত জায়গায় ভুল অপরাধ শেখায়, হায়ের বলে কোনো অপরাধ গুণা নেই। এই হলো মিনিস্টার। কাজে মিনিস্টার মন্ত্রী যারা হোক তারাও দেশের হলো ত্রাণকর্তা, তাই না? তাদেরকে দেখে দেখে মানুষ হলো শিখবে, দেখে দেখে জনগণ শিখার জন্য উপযুক্ত মন্ত্রী মিনিস্টার বানাইতে হবে।
বর্তমান সরকারকেও আমি বলি এই উপযুক্ত দেখে 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 কইতে হবে এটা। খালি বিসমিল্লাহির রহমান বলেন কেন? সংবিধানে বিসমিল্লাহির রহমান আছে এটা। আরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ কও আগে। আউযু ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ একটা আয়াত কও। মন্ত্রী মিনিস্টারও যে কোরআন শরীফ আয়াত কও শুরু করে মানুষের মন দিলের মধ্যে প্রভাব বিস্তার শুরু করবে। খালি কয় বিসমিল্লাহির রহমান। এটাও আরেক সমস্যা। সংবিধানে বিসমিল্লাহ, সংবিধানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে হে আল্লাহ পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ে সেরা পড়ো, মন্ত্রী মিনিস্টাররা মুখস্থ করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এর সাথে আরেকটা হাদিস শরীফ কও না মিনিস্টার সাহেব, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাব ওয়াল ফিদ্দা। স্বর্ণ রূপার খনির মতো মানুষ ওইভাবে আমরা আছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আরেকটা কোন আয়াত কই দাও মিনিস্টার সাহেব। নিশ্চয় মুমিন না তো ভাই, তোমরা একজন আরেকজনের মধ্যে সন্ধি করিয়ে দাও। সূরা নিসা থেকে একটা আয়াত করে দাও, একটা হাদিস শরীফ করে দাও। মন্ত্রী মিনিস্টার যদি এটা বলে তাদের কর্মচারীরা তাদের কর্মীরা যারা তারা এটা শিখবো না? মানুষে বলা বলি করবে সুন্দর কথা। আরে হুজুররা আন্দোলন করে, পিসা বলে অমুকে বলে তমুকে বলে, তাকে আন্দোলন করে তো কোরআন হাদিস শরীফ নিয়া। তাকে আন্দোলন করার আগে তো তুমি কোরআন হাদিস শরীফ কইয়া তুমি তো কইয়া হালাইছো, তো তাকে কথাই থাকে না। কথা ঠিক কিনা? আজকে মনে করেন যে আমি বস্ত্রশিল্পী, বস্ত্রমন্ত্রী মনে করেন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী আমি মনে করেন আর কি। তা আমি যদি আউযু বিল্লাহি বিসমিল্লাহ কোরআন হাদিস আমি যদি দেশের উন্নয়নের কথা যদি কইতে যদি শুরু করে দেয়, হুজুর আমার বিরুদ্ধে আন্দোলন করবো কোনটা নিয়ে? তার আগে তো কাম শেষ। কথা ঠিক কিনা? তোমার কবার আগে আমি কইতেছি তুমি আমার বিরুদ্ধে লড়বা কি না দিয়া, এইটা কয় এগুলো ধরো বলা দরকার। অতএব খালি সংবিধান বিসমিল্লাহ খালি এটা করতে কি পাইছি না? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাগায় দেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা কয়ে দেন, তেতে হয়ে গেল। এটা মুসলমান কোরআনুল কারীমের কোন আয়াত শরীফ বললে কোনো অপরাধ হবে? হাদিস শরীফ বললে কোনো অপরাধ হবে? তো সমস্যা কোন জায়গা আছে? এগুলি হলো টেকনিক্যাল ব্রেন। এই ব্রেনগুলি তারেক রহমানকে দেওয়া দরকার এবং মন্ত্রীদেরকে দেওয়া দরকার। হুজুর মুজুর যা কিছু কয় বিশ্ববিদ্য তার আগে তো আমরা কোরআন কইয়া হালাইছি, কথা আজকে কইয়া হালাইছি, চান্সই তো নাই তো। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলাদেশ আর যেন মারামারি যেন না হয়, আল্লাহ তুমি বন্ধ করে দাও। এমনি বলো ইরান কুয়েত কাতারের মারামারিতে আমরা বলো বাসি না, আবার এখানে মারামারি। সব ভালো সুন্দর হোক, ভালোবাসা সম্মান শ্রদ্ধাবোধ হোক। আল্লাহ পাক সবাইকে মিলিয়ে দিক। একই মায়ের সন্তান, বাংলার সন্তান, সবাই আমরা বাংলাদেশি। মহব্বত করে ভালোবাসা দেয়া। ইলেকশনের সময় ইলেকশন হোক, তাই না? যে যারে যদ্রু কইয়া পারে, এটা মানুষ না, মানুষের যাত্রা। 5 দিন রাজ্য মুক্ত খেন দেন, আমারে ভোট দেন, এলাকা তামামানি হালাম কইবার দেনছে খালি কোক কমার সুযোগ দেয়া দেন, বাক স্বাধীনতা দেয়া দেন, বাক স্বাধীনতা। আর আমি যে মিনিস্টার হইতাম আমি পয়লা করতাম যাই আমার বিরুদ্ধে যত আমি যা কিছু করার কষে দিই ঠিক মতো কই তুমি তার কতক্ষণ করবি, মুখ বিষ হই একবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন বক্তা আছে, ই কথা ও কথা বলতে 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 তার বাড়ির গেট পর্যন্ত না ঢুকাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি কোনো কথার উত্তর দেয় না, বলতেছে আমার তো সব যুক্তি তর্ক, আমি তো বললামই আপনি কিছু বলেন। ঠিক আছে তুমি এখন চলে যাও, আমার বাসার ভিতরে কাজ আছে আমার। উনি বাড়ি উঠে চলে যায়। কিছুক্ষণ পরে বাইরে চিকরি শুরু হয়ে গেছে। কিরে বাইরে কি হয়েছে? কত তো সর্বনাশ হয়ে গেছে। আপনি যখন ভিতরে গেলেন সে লোক এত কথা বলে আপনি ধৈর্য ধারণ করলেন, শূন্য থেকে একটা তরবারি শোষণ করে আস্তে আস্তে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এটা আমার ধৈর্যের ফল। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ আমারে কাফের বহু মানুষই কইছি এটা ওটা হ্যান তেন কত টিটকারি মিটকারি, আমি চুপ করে আমার নৌকা বইটা খালি বাইতেছে।
ওগুলোর এগুলো কোনো দামি মূল্যই নাই। ওই ফতুয়া মানুষে হানার গুণে না বার্তা কারে কি করেন এরা। কাজে বাক স্বাধীনতা দেওয়া দেন, এটা যত পারে কোক ভিড়ে বেড়ে দেয় না, কিছু করার দরকার না, কইতে থাক যে যাবারে কোক। কইতে কইতে একজন কাইজা লাগছে, কয় মা আধা ঘন্টা পর তোরা তো বকা সহ কলম তুই একটা কিছু কোয়া আমারে, তুই তো কিছু কইলা রে। আমি যে কিছু কই নাই এটি আমার সবচেয়ে বড় কওয়া। এই বাস ওইটাই সবচেয়ে বড় কওয়া। সব বাক স্বাধীনতা দিয়ে দেন, তারপরে ভিতরে ভয় কাটিয়ে দেন, ব্যাংকিং সেক্টরকে সুন্দর করে দেন। এই ব্যাংকে টাকা রাখো, আমার পক্ষ থেকে কোনো দুদক তোমাদের পিছনে যাবে না, শেষ। ব্যাংকে টাকা রাখো, তো দুদক যাওয়ার কোনো দরকার নাই। ব্যাংকে টাকা রাখলে বাংলাদেশ ব্যাংকে খট করে যে শব্দ, তাই না? তোমার টাকার হিসাবপত্র ওই যে ওখান থেকে টাকার থেকে আমি যদি সুদ নিয়ে থেকে হিসাবপত্র নেয় কাইটা টাকা অটো চলে যাবো গা, তা আমি দুদক লাগাম কি করবেন? জোরে কোন ঠিক কিনা? কথা কয়ে দেন, কয়ে দিলে সব সাহস হয়ে যায়। আমি হিসাব তো আমাকে টিয়া পয়সার খোঁজ খবর নেয় না, আর যদি বেশি খোঁজ খবর নিয়ে পারতেন টিয়াগুলো আবার বাংলাদেশ দেশটা লয়ে যাবো। পিছনে হয়রানি যেন মানুষ যেন না হয়, নির্ভয় যেন কাজ করতে পারে, সকলে মিলেমিশা ইলেকশন হবে। এরপর যখন ইলেকশনে হারার জেতা তো আছে, সবাই মিলেমিশে সুন্দর করে এই বাংলাদেশটাকে ভালোবাসে আর সুন্দর সোনার বাংলা করা যাবে না। এটা আর কি মারামারি হবে? মারামারির পক্ষে মানিকগঞ্জ দরবার শিবনা, আমরা হলাম শান্তির পক্ষে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। বীর হাবিব যুক্তিবাদী সব দোয়া করি। আল্লামা দেওয়াল হোসেন সাইদি সব চলে গেছেন, কোরআনের পাখি চলে গেছেন, তার জন্য দোয়া করি। যত ওলামা একরাম ওলামা দিন যারা দুনিয়া থেকে চলে গেলেন, আমরা সকলে তাদের জন্য দোয়া করি। দেশের জন্য যারা কাজ করছেন, মানবতার জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, এরকম যারা আছেন আলেম না কথা ঠিক, কিন্তু তবু তো মানুষকে ভালোবাসছে, এরকম অনেক আছেন না, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ সবাই জান্নাতবাসী করে দাও, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করে দাও, আর ওই ইরানের মাটিতে ওই আমেরিকার কব্বর দিয়ে দাও। কব্বর বুঝে কত ভাতে কত চায়। তবে এটা কত ঠিক, ইরানিরা ময়রা সাবে শহীদ হয়ে যাবে, পিছপা ইরান কখনই হবে না। এটা দেখতে পারবেন আপনারা, পিছপা হওয়ার জাতি কিন্তু তারা না, পিছপা কোনোদিন হবে না এটা, বরং যারা আগ্রাসী শক্তি জীবনে কোনোদিনে তার পারে না। আর এই সুবাদে আরাম আয়েশ করে গতিতে বসে যে কয়টা আরব রাষ্ট্র আসছিল ওগুলার চান্দিউরি হালা সব আমেরিকার দালাল যে কটা ওখানে ঢুকছিল ওরা চান্দি পয়সা খালি বোম্বার খালি বাবু ওগুলো শিক্ষা দিয়ে দেবো বলে আরাম আয়েস ছড়ে দেওয়ার এক মুরগির ঠ্যাং খায় আর আরেক মুরগি ভালাইয়া দেয়, খবর নাই এ নাই। হ্যাঁ, আর যে দেশ ওর গাড়ে গজবটা আগে চাপছে ওই কাতারের গাড়ি, ওইটারে মাঠ ঠিক মতো। হ্যাঁ, ওরে কাম নাই জাম নাই। একটা ইহুদি খ্রিস্টান তারা ওই দেশে গেছে, মেয়ে দিয়া তাদেরকে মাথার চুল দেয়া নাড়াইয়া তারা আমেরিকার তারা সাদর সম্ভাষণ দ্বারা কোথায় ইসলামের কোথায় কিসের ওরা ইসলামী কাঞ্চ দুষ্ট বাজি ওরা গজব আসছে ওরা চান্দুরি হালো ওটে হয় না গুণা একচুয়ালি সব জাত হয়ে যাক, সব মহিলা সব দৌড়ে পলাইতেছে, আর বড় বড় 5 স্টার হোটেল ও ভাঙ্গা চুরমার করে দেশ হবে না, ওরা আস্তানা ঘুরিয়ে দেশ। বাংলাদেশ ইরানের কাজ হইলে একদিন কবে নারে থাকবে আল্লাহ আকবার। বাঙালি যেটা আপনারা যারা আছেন এক একজনের একটা অস্ত্র নিয়া ওই আমেরিকার বিরুদ্ধে ইরানের পক্ষে লড়তেন কিনা সাইরা দেন আমাকে হনো হাত তামান। এই জন্য বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে হবে, এদেশের মাটির নিচে বাংকার তৈরি করতে হবে, মিসাইল ক্ষেপণাস্ত্র কিনতে হবে, বানাইতে হবে। আমাদের দেশের আমাদের নিরাপত্তার জন্য যা যা দরকার তাই তাই করবে ইনশাল্লাহ। তার কারণ বিশ্ব পরিস্থিতি সামনে নাজুক পরিস্থিতি হতে পারে কোন এক সময়। শুধু খালি হাতে বাগদাবরান যায় না। বাঙালির জাতীয়তাবোধের মধ্যে যেই শক্তি, যেই স্পিড, যেই প্রচন্ড গতি আছে, হাতে সেই ধরনের কোনো অস্ত্র আমাদের নাই। সেই ধরনের প্রতিরক্ষা ক্ষেত্র আরো জোরদার করতে হবে। বর্তমান সরকারের নিকট আমার আবেদন, এই প্রতিরক্ষা ক্ষেত্র আপনি জোরদার করেন, আরো বেশি সৈনিক ঢুকান, সুবহানাল্লাহ, এবং বাধ্যতামূলক
প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তাদেরকে বাধ্যতামূলক সৈনিক ট্রেনিং দিয়ে তাদেরকে আবার পাঠিয়ে দেন। মাদ্রাসার ছাত্র যারা আছে পাশ করে বের হবে তাদের বাধ্যতামূলক তাদেরকে সৈন্য ট্রেনিং দেন, তাদেরকে মিলিটারি ট্রেনিং তাদেরকে দেন। ট্রেনিং দিয়ে রাখেন, কায়দা মতো অস্ত্র দিয়ে দিন। কমপক্ষে 1 বছর করে 2 বছর করে ট্রেনিং দিতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্র সব ওয়াল ট্রেন্ডে থাকবে এটা। এবং যে সমস্ত মহিলা কলেজ যেগুলো আছে মেয়েদেরকেও ট্রেনিং দেন। এই জন্য দিতে হবে ইসরায়েলের এতটুকু বাচ্চা থেকে আরম্ভ করে সব সৈনিক, ইসরায়েলের ছেলে মেয়ে হান্তা সব সৈনিক। আর বাঙালিরা আমরা যেমন আমরা তো কিছু চালানি আমরা বুঝি না, সন্ত্রাসী কার্যক্রম যারা চালায় তারা 2-1টা গুলি তারা করে। আপনারা কি সৈনিক পারবেন? আপনারা লাঠিতে লড়তে পারবেন? কাজে বাঙালি প্রত্যেকটা মানুষ সবাই সৈনিক হইতে হবে। দেশ রক্ষার কাজের জন্যে যে যেখান থেকে পাচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে ট্রেনিং সৈন্যের ব্যবস্থা করতে হবে এবং অস্ত্র গোলাজাত মজুত করতে হবে। বিমান বাহিনী আরো প্রচন্ড গতি আনতে হবে। 1990 সালের এই পচা বিমান দিয়া এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন সরকার। কতগুলো ছাত্র মারা গেল, প্রায় 200 ছাত্র মারা গেল এখানে। ওই যে বিমানবন্দরে মাইলস্টোনের এতগুলো বাচ্চা পোলাপান মারা গেল। চায়না বলল যে এটা তো 1990 সালে আমাকে তৈরি, আমরা তো কবে আগে বাতিল করে দিছি, অথচ সেইটা আমাদের দেশে যে কতগুলো প্রাণ ঝরে গেল। বিমান বাহিনী শক্তিশালী করেন, আরও যে সমস্ত পানির মধ্যে নৌবাহিনী আছে শক্তিশালী করেন, কোস্ট গার্ড শক্তিশালী করেন, অত্যাধুনিক সমস্ত সবকে চায়না ফেলান। আপনি ফান্ড রেডি করে ফেলান, তারেক রহমান ফান্ড রেডি করবেন। দেশ রক্ষার জন্য, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য একটা ফান্ড তৈরি করলাম, তোমাদের যা আছে তাই এই ফান্ডে দাও। ইনশাআল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফ টাকা দিবে ইনশাআল্লাহ, ওই ফান্ডে ওই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছেন? বাংলাদেশ 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 কিয়ামত পর্যন্ত চলবে। সকলে গায়ে ডান হাতে ধরেন, করার জন্য তওবা হবে। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना वकिना अज़ाबन नार। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ ইফতারকে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ মুসলমানদের একতা তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ রক্তপাত হানাহানি তুমি বন্ধ করে দাও। আল্লাহ মাসুম শিশু বাচ্চারা গাজায় শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইরানকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ ইরানের শক্তি তুমি বাড়িয়ে দাও। বাংলাদেশের মুসলমানদের শক্তি তুমি বাড়িয়ে দাও। মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও, রহমত করে দাও। আল্লাহ তুমি বরকত করে দাও। পর্দার অন্তরের মেয়েরা যারা হাত তুলেছেন আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে দাও। আল্লাহ আয়োজন যারা করেছেন আর যারা উপস্থিত হয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আমাদের মাফের উসিলা তুমি বানিয়ে দাও। দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা তুমি হিদায়াত করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছে দোয়া আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও। আল্লাহ তুমি বরকত করে দাও। আল্লাহ তোমার একজন আশেক পাগল হাবিবুর রহমান যুক্তির বাদশা আল্লাহ কত একজন ভালো মানুষ চাল আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মাকামে তুমি তাকে স্থান দান করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় তুমি করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। মানিকগঞ্জ দরবারে আশেক পাগল যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।